হ্যালো, গুড মর্নিং। এই যে সৌম্য এখন দীঘা যাওয়ার জন্য রেডি। হঠাৎ করে প্ল্যান হলো যে চলো দীঘা যাই, তাই তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই যে সৌম্য বহরমপুর স্টেশনে চলে এসেছি আমরা এখন ট্রেনের জন্য। কোথায় যাচ্ছ তুমি? এবার তিনটে ফিট হয়নি, দুটো সিট আমাদের সোম আমাদের পড়ে। এদের ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কিছু খেয়ে আসেনি তারা হলো করে ব্রেকফাস্ট। বাবু কি খাচ্ছ? কি খাচ্ছ? পাস্তা ইটিং চলছে, সমর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া চলছে এখন। আপনি কিছু বলবেন? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, পেট লোড করে নিচে। সমর খাওয়া হয়ে গেছে। হাওড়া স্টেশনে আইআরসিটি ক্যান্টিন, খাওয়া দাওয়ার মোটামুটি ছিল, খুব একটা ভালো না, মোটামুটি। বদমাইশি শুরু হয়ে গেছে। এখন ট্রেনে মাতৃবন্দনা করছে। সৌম্য ট্রেনে এখন মাতৃবন্দনা 1 2 3 4। আবার ফেললি? ছি 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 ছি, মুখে দেয় না এটা। আবার তাহলে কিন্তু আমি চলে যাবো। যাবো, চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি কিন্তু। অবশেষে অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর পৌঁছে গেছি দীঘা। এবার ট্রেন থেকে নামবো। এই যে আমরা চলে এসেছি দীঘাতে। এই যে সৌম্য এখানটা দাঁড়িয়েছে। এবার আমরা হোটেলের সন্ধানে যাব, চলো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি দীঘা হোটেলে। এখন হোটেলটার নাম হচ্ছে নিউ গীতাঞ্জলি, একদম বিচের ধারে। এখন রাত্রি হয়ে গেছে, নালে এইখান থেকে জানলা থেকে একটু সি ভিউ করা যেত। এখানে সৌম্য খুব খিদে পেয়েছে, সেই সকালে থেকে খুব জার্নি হলো সৌম্যর, তাই একটু খাওয়া দাওয়া চলছে এখন। সৌম্যর স্পেশাল খাবার। এই যে আমাদের হোটেল, খুব ভালোই মোটামুটি। যে বাথরুম, এখানে একটা টেবিল আছে, কাজ করা যাবে বসে। এখানে টিভি আছে, এখানেও দুটো ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে। আর এইখান থেকে সি ভিউ করা যাবে, সাইড থেকে হবে। বাবু, দীঘা এসে কেমন লাগছে? ভালো লাগছে? হোটেলটা পছন্দ হয়েছে? এবার তুমি কোথায় যাবে? এরপরে কি করবে? এরপরে মাঠে যাব। মাঠে না সমুদ্রে? সমুদ্রে। এখন না, সকালে সমুদ্রে যাব, ঠিক আছে? সকালে সমুদ্রে যাব। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে।
এরপরে আমরা একটু খাওয়া দাওয়ার অর্ডার করব, দিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে রেস্ট করবো, দিয়ে ঘুমিয়ে যাব। তারপরে আবার সকালবেলায় কালকে আমাদের জার্নি শুরু হবে। হ্যালো, এই যে সৌম্য উঠে পড়েছে। আজকে দীঘাতে আমাদের প্রথম দিন। তুমি কেমন আছো? ভালো আছো? এখনই ঘুম থেকে উঠলে? হ্যালো, গুড মর্নিং। কালকে রাত্রে আমরা দীঘাতে এসেছি। আজকে সারাদিন দেখি কি করা যায়, প্ল্যান সেরকম কিছু বানাইনি। এখন ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একটু সমুদ্রের ধারে যাব ভাবছি। এইখানে একদম কাছেই, সমুদ্রের ধারেই একদম হোটেল আমাদের। হ্যাঁ, এখন আমরা সৌম্য বলছে এখন আমরা খাবার খেতে যাব। কোথায় যাবে? খাবার খেতে। সমুদ্র বিচের ধারে গিয়েছিলাম, কিন্তু ওখানে ফোন নিয়ে যাইনি আমরা, হোটেলেই আমাদের ফোনটা রাখা ছিল। এবার আমরা একটু লাঞ্চ করতে যাব। লাঞ্চ করার পর আমরা ঢেউ সাগর ঘুরতে যাব। আর এইখানে আমাদের বদমাসটা বসে আছে, বদমাসি করছে। কি খাবে? উল্টা আর বিরিয়ানি। আর হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। গুড আফটারনুন। এই যে সৌম্য এখন ঢেউ সাগরে চলে এসছে। এখন এসছি সায়েন্স সিটিতে। যে এখানে মিররে কত দাঁড়া তো মুখ দেখা যাচ্ছে। এখানে সৌম্য, চলো। হ্যালো খরগোশ, বলো সৌম্য। হ্যালো, খাবার চাইছে। হ্যাঁ, খাবার চাইছে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তা কিছু খেতে দাও তুমি, তোমার কাছে কি আছে? খাবারই আনেনি, কিছুই আনেনি। কিছুই আনোনি? তাহলে বলো, আবার পরে আসবো আমরা। টাটা করে দাও। টাটা। ওই দেখ, তিনটেই বলছে সৌম্য সৌম্য, তাই বলছে। হ্যাঁ। ভয় নাই, যা সামনে যা, দেখ খাঁচার ভিতরে আছে তো। অমনি কয় না বাবু।
গাধা গাধা। তা- আবার খাও আবার খাও এখানে আছে, এখানে উঠো। এখন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি দীঘার বিচে। হ্যালো আচ্ছা না আমাদের হোটেলের রুফটপ গার্ডেন থেকে সমুদ্রের ভিউ, দীঘার বিচের ভিউ, ফ্যান্টাস্টিক। যেখানে সোমো। বাবু কেমন লাগছে? রুফটপ গার্ডেনে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আবার আমরা আমাদের হোটেল রুমে ফিরে এলাম। ঠামির সঙ্গে গল্প হচ্ছে। হ্যালো গাইজ, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই আজকে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করছি দীঘাতে। এখানে সৌম্য আছে, আর এই যে আমাদের কেকটা দেখাই। সিজন খাবে আমি লাগবো দেখতে দেখতে আমাদের 6 বছর হয়ে গেল, নাকি বলো? চলো চলো খাই 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 না কি খাবি? কেকটা কেকটা খা আমি কাটবো কাটো কাটো, দেখি কেক কাটো। এখানটায় কাটো, এখানটায়। এইখানটায় এই যে হ্যাঁ, এইখানটায় ওইখানটা না, এই জায়গাটা, এই যে। না আমি না নষ্ট। হ্যালো, আজকে আমরা এখন এসেছি কাজুর বাগান দেখতে দীঘাতে। এখন কাজুর বাগানে আছি, এই যে কাজুর গাছ দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে কাজুর গাছ, এখন কাজুর সিজন নয়। কাজুর মুকুলগুলো এসছে মনে হচ্ছে শুধু। কাজু খুব সস্তা, এই যে এরকম ডিটেলস আছে এখানে পুরো। প্রচুর প্রচুর লোক এসছে এখানে। তালসারি, ওই দেখ ওই দেখ, একটা ধরতে হলো, সব চলে গেল। কিছু না, এই যে ধরছে। ধরতে তুমি ছাড়ো, তুমি জানা ভিডিও কথা। এই জায়গাটা হালকা করে ধরুন, আমি ধরবো না। কিছু ভয় নাই, কাটবে না। ও তো মুখ ধরেছে তো। এইভাবে ধরলে কিছু করতে পারবে না, এবার পিছন দিয়ে ঘুরতে পারবে, সাফ করে থাকবে। তুমি দেখাতে দিলে। হালকা করে ঠিক, হালকা ঠিক, যেটুকু ফেটে যায়। এই দেখো বাবু, কাঁকড়া চোখ দেয়। একটা ছবি দিবি। কাকাটা নড়ছে দেখো। ছেড়ে দাও, দেখি ঘরে ঢুকা। ঘরে ছাড়া, ঘরে ঢুকা। চোখটা দেখো, চোখটা দেখছে। ছেড়ে দিলাম।
কামড়ে দেয় না এই চলে গেল চলে গেল এই চলে গেল চলে গেল যেতে দাও না। এই এই যা ওরা আমরা তালসারি বিচে এসেছি এখানটায়, খুব সুন্দর। আমরা বাইক ভাড়া করে এসেছি, সব হাঁটছে এখন। বাইকে আমাদেরকে 200 টাকা নিল, দুটো বাইক, একটা গাইড আর একটা আমরা নিজেরা চালাচ্ছি। দারুণ। সোম এখন জলে নামছে। কি ঠান্ডা জল গো, শান্ত সিস্টেম একদম। পুরীর জল নেই, পুরী বসছি। ওই দীঘা, নিউ দীঘা বিচের জল একবারে বাজে, তাই না? Dong 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 dong. নিউ দীঘা বা ওল্ড দীঘা হোক, এই তালসারি বিচ সব থেকে বেস্ট লেগেছে আমাদের, কারণ একদম জনশূন্য আর খুবই সুন্দর বিচটা। এই যে উদয়পুর ঢুকে গেছি এবার। সবাই মিলে অটোতে করে এসছি আমরা। এই যে খুব রোদ, একটু সমুদ্রের ধারে দাঁড়াবো।
আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে। বেশ জমজমাটি পরিবেশ, অনেক লোকজন, লাইটিং, খুব সুন্দর লাগছে। কিরকম লাইট জ্বলছে বাবু? সার্ভারের মতো লাইট জ্বলছে, তাই তো? তুমি কোথায় উঠেছ? পড়ে যাবে যে, চেপে ধরো। কি রঙের লাইট জ্বলছে এটা? ব্লু কালারের, রেড কালারের, গ্রিন কালারের আর ইয়েলো কালারের। সাদা কালারের। আমাদের হোটেলের ভেতরেই একটা ছোট্ট পার্কের মতো আছে, সেখানে সৌম্য খেলায় ব্যস্ত এখন। সিঁড়িটা ধরে ধরে ওঠো। নেক্সট ডে আমরা সাইট সিনের জন্য যাচ্ছি মন্দারমণির ওদিকে। যে আমরা এখন তাজপুর বিচ চলে এসেছি দেখতে। দেখি এখানটায় কি কি দেখতে পাওয়া যায়। এখানে সৌম্য হাঁটছে, খুবই রোদ আছে। একটা টুপি কিনতে পাওয়া গেলে ভালো হতো। তাজপুর বিচে সেরকম কিছু নেই, একদম জনশূন্য, কোনো লোক নেই। আমরা একটা কজন আছে এখান থেকে হাঁটতে হাঁটতে এলাম আমরা বিচটাতে। আমরা যাচ্ছি কিন্তু জল নেই, এখন লো টাইট চলছে, জল নেই। আমরা একটু জলে পা ধোবো, লাফালাফি করবো। এই যে তাজপুর বিচে চলে এসেছি, অনেকটা দূর। বিচের ওই ধার থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ওই লাইট হাউসের কাছ থেকে, হাঁটতে হাঁটতে এলাম। আমরা এখন এখানটা এসেছি। এখানটায় কাঁকড়া আছে সবাই বলছে, কিন্তু কাঁকড়া আমরা দেখতেই পাচ্ছি না। না সোমো, কাঁকড়া কই? কাঁকড়া দেখতেই পাচ্ছি না একটা। আমরা এখন এসেছি শঙ্করপুর বিচ। দেখার মতো কিচ্ছু নেই, ফাঁকা, কোনো লোকজন নেই এখানে। বিচও সেরকম নেই যে আপনি স্নান করুন, সেরকম বিচও নেই। শুধু একটু এই সাজানো গোছানো আছে, অল্প করে বসার জায়গা আছে, আর কিচ্ছু নেই। আমরা ভেবেছিলাম অনেক কিছু থাকবে দেখার মতো, বাট কিচ্ছু নেই। এখানে কোনো বসে আছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ট্রেন ক্যান্সেল। বাধ্য হয়ে বাসে করেই আমাদেরকে কলকাতা পর্যন্ত যেতে হবে। বাস জার্নিটা খুব একটা ভালো ছিল না, খুব কষ্টদায়ক। শেষমেশ আমাদের বাসে আসতে হলো, খুব বাজে অবস্থা। ট্রেন ক্যান্সেল, গাড়ি ক্যান্সেল। গাড়ি তেলে ভালো হতো, আমরা গাড়ি নিয়ে ভাবলাম আসবো। প্রায় 5-5.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। এখানে কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার ট্রেন। হ্যালো, হ্যালো, আমরা এখন আমি এখন ওই বসে আছি ট্রেনের জন্য। বসে আছি ট্রেনের জন্য। আজকে ট্রেন ছিল না, তাই বাসে এসেছি আমরা। আজকে ট্রেন ছিল না, তাই আমরা বাসে নেমে ট্রেন ধরবো। বাস জার্নি কেমন ছিল? ভালোই
করেছিল যে এত জোরে টিভি চলছিল মাথা ধরে গেছে, তাছাড়া এমনি সব ঠিক আছে। বলো আমরা এখন ট্রেনে করে বাড়ি যাচ্ছি, বলো করে বাড়ি যাচ্ছি। ভালো করে বলো। আমরা কোন ট্রেনে করে বাড়ি যাচ্ছি? আজকে সারাদিন অনেক জার্নি হলো, এখন আমরা ট্রেনে করে বাড়ি যাচ্ছি। সেই 9:30 আমাদের ট্রেনে নেমে আবার টোটো ট্রেন থেকে নেমে আবার টোটো করে দিয়ে কোথায় যাবো? বাড়ি। দীঘা কেমন লাগলো তোমার? হ্যালো। ভালো লেগেছে? আবার টোটোতে চাপলাম। অবশেষে পৌঁছে গেছি কাশিমবাজার স্টেশন। আমাদের জার্নি শেষ হয়ে গেল। এই জার্নিতে সবচেয়ে বেশি এনজয় করেছে সৌম্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।